বেজে গেছে, এবার আমাদের তাড়াতাড়ি রেডি হতে হবে, সময় নষ্ট করলে চলবে না। চলো চলো কি জানালাম তাড়াতাড়ি, মানে এত তাড়াতাড়ি রেডি হয়ে কি করবো? মোমো দিদির মা, এখন আমাদের রেডি হতে হবে, কারণ এরপর মেহেন্দি পড়াতে লোক আসবে, তারপরে তো শুরু হবে আসল মজা, আসল কম্পিটিশন। বাহ, দারুণ আয়োজন হয়েছে তো। ছোট কাকা কাকিমণি আমরা চলে এসেছি। এসো 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 এই তো কাকিমণি। এসো এসো এসো, বসো বসো। তাই হলে কেন? একটু চা কর না। আরে না না, আমাদেরকে নিয়ে এত ব্যস্ত হতে হবে না, আজ তো আপনারা দিদিরই দিন, আপনাদের দিকে তো মনোযোগ দেওয়া উচিত। কথাটা কিন্তু তুমি একদম ঠিক বলেছো কাকিমণি, আর খুব ভালো করেছো গো, তাড়াতাড়ি চলে এসছো। আসলে তো দাদু বললো যে গিফটটা নিয়ে আগে চলে যেতে, তাই চলে এলাম। এটা কিন্তু আপনাদের জন্য। দাঁড়াও একটু, দাঁড়াও দেখি দেখি। এসো এসো এসো, চলো 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 চলো। এইবার দেখো, আপনাদের মঙ্গল কামনায় আমাদের তরফ থেকে একটা ছোট্ট উপহার। এসবের আবার কি দরকার ছিল? না না, দরকার ছিল, একদম দরকার ছিল এটা। কত বড় গিফট এনেছে, কি আছে কে জানে। ওটাকে আবার ছোট বলছে মা বাবলার দা। এই বুঝি আমাদের 30 বছর কবে, বিয়ের 30 বছর কবে হবে গো? আমাদের কি করতে হবে? যখন পড়েছো বিয়ে নাম, এটা পর্যন্ত কিন্তু তোমাদের ছাড়ছি না বলে রাখলাম, ব্যাস। আরে না উর্মি, আমরা রেডি হয়ে আসিনি। ওহো কাকিমণি, তোমাদের রেডি করে দেওয়ার দায়িত্ব আমার, রিল্যাক্স। সত্যি আপনাদেরকে না বলবো সেই বুকের পাটা আমার নেই। আমি তো সবসময় আমার ভাগ্যকে ধন্যবাদ দিই যে আপনাদের এই বাড়িতে আমার ভাইজির বিয়ে হয়েছে, যেখানে চারদিকে যৌথ পরিবার ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, সেখানে আপনাদের এই একসঙ্গে গেঁথে গেঁথে থাকাটা না আমার আমার ভীষণ ভালো লাগে। আমার চোখ ঝুড়িয়ে যায়, বলতে পারেন মন ভালো হয়ে যায় আমার। সত্যি প্রাণ প্রাচুর্য কাকে বলে সেটা এই বাড়িতে এসে আমি বুঝতে পারি। হ্যাঁ, তবে হ্যাঁ, এই সব কিছুর ক্রেডিট কিন্তু আমাদের উর্মিকে দিতেই হবে। উর্মি যদি সার্থকীকে পছন্দ না করতো তাহলে এসব কিছুই হতো না। হ্যাঁ, কিন্তু এটাও তো ঠিক হলো, আজকে যে আমাদের বাড়িটাকে এত জমজমাট দেখছো, সেও কিন্তু আমার এই নাত বউয়ের হাত ধরেই। আচ্ছা ঠিক আছে, এবার কিন্তু আমার লজ্জা লাগছে। শোনো ছোট কাকা কাকিমণি, আমার কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে। আজকে আমাদের সঙ্গীতে একটা ডান্স কম্পিটিশন হবে, কনে পক্ষ আর বর পক্ষের মধ্যে। কাকিমণি তুমি আমার দলে, তুমি কোনে পক্ষ, তোমাকে এখানে থাকতে হবে না, তুমি চলো এখানে এসো। এখানে ঠিক আছে ঠিক আছে, আমাদের দলে অলকদা আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার সবাই রেডি হবে, চলো, কারণ এবার তো মেহেন্দি পড়ার জন্য লোক চলে আসবে। তোমার সবাই 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 ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো, চলো 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 চলো। আরে কাকিমণি তুমি কেন চিন্তা করছো? আমি তো বলছি তোমাদের রেডি করে দেওয়ার দায়িত্ব আমার, সব ব্যবস্থা হয়ে যাবে। তুমি যাও, তুমি এখন যাও যাও যাও, চলো চলো চলো। কি হচ্ছে কি বেয়াই মশাই? খুব তো চ্যালেঞ্জ করেছিলে, এবার হেরে গেলে কিন্তু যা চাইবো তাই দিতে হবে। আমি হারবো না, তুমি হারবে, তখন আমি যা বলবো তাই করতে হবে। হ্যাঁ, সে তো এখনো তুমি যেটা বলছো সেটাই আমাকে করতে হচ্ছে। কি যেন বলছিলে, কি চাই শুনবে? ছোটন, এরা নাকি যুদ্ধ করবে, সুযোগ পেলেই হাতে হাত মিলিয়ে দিচ্ছে। ও প্লিজ কখনো না, কোনো প্রশ্নই ওঠে না, বিনা যুদ্ধে নাহি দিব। পাগলি এই বউ আমার। হ্যাঁ হ্যাঁ, কি না না, আমি তো শুনেছিলাম বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিন। হ্যাঁ ছোটকা, আমি তোমাকে পরে বুঝবো। ছোট ঠাম্মি এখানে কেন দাঁড়িয়েছো? ওদের সঙ্গে কেন মিশছো তুমি? হ্যাঁ তুমি মিশছো। গুরু, ব্যাপারটা কি একটু খুলে বলবি? পরে বললে হবে না, বল। জানো তো ছোটকা, ছোট ঠাম্মি একটা কথা বলে যে 7 জন্ম তপস্যা করলেও নাকি এরকম বউ পাওয়া যায় না। এই কথাটা আমি আগে খুব একটা বিশ্বাস করতাম না, কিন্তু ইদানিং আমি কথাটা বিশ্বাস করতে শুরু করেছি। তাই আমার এই পাগলি বউটাকে সবকিছু দিয়ে আগলে রাখতে চাই। ঠিক বলেছিস টুকাই, উর্মি আমাদের সবার জীবনের খোলা হওয়া, ওকে তো আগলে রাখতেই হবে। ওই পাগলির গায়ে যাতে কোনো আঁচ না আসে, সেটা তোর সঙ্গে সঙ্গে আমাদের সবাইকে দেখতে হবে। এতটাও ইমোশনাল হয়ে যাও না। কেন? তুমি তো খুব ভালো করে জানো যে এই পুরো অনুষ্ঠানটা অ্যারেঞ্জমেন্ট করেছে উর্মি। আর এটাও খুব ভালো করে জানো যে উর্মি আর গোলমাল সমার্থক শব্দ।
তাই আমার মন বলছে কিছু একটা। হ্যাঁ, হ্যাঁ, তৈরি থেকো। হ্যাঁ তখন থেকে বলছি হাত বার কর, হাত বার কর, হাত বার কর। প্রয়োজন বোধ করছিস না। বার কর, কি আছে হাতে আমরা দেখবো। কিছু নেই। হাতটা দেখা, দেখা দেখা দেখা, হাতটা দেখা। তোর হাতে শেষে নাথ বউয়ের নাম লেখা বড় বউদের। হ্যাঁ, এটা দেখছি মেয়ের বাবা ছেলের ভাইয়ের কাছে হেরে বসে আছে। হ্যাঁ তো এটাই তো ন্যাশনাল। ঠাম্মি আন্টি তো তাই বলে যে সব কাজে বর বউয়ের সমান অধিকার আছে। তো বউরা যদি হাতে বড়দের নাম লিখতে পারে তো বড়দের হাতে বড়ের নাম লিখতে পারবে না? ঠিক 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 ঠিক। এই তোমরা কেউ একটু আমার হাতে ওই মিনুর নামটা একটু গোটা গোটা অক্ষরে লিখে দাও তো, আর তলা একটা ডেঞ্জার চিহ্ন এঁকে দিও। তবে রে বদবুড়ো, কিন্তু তোমরা একটা কথা বলো, আমাদের প্রিপারেশন দেখেছো তো কিরকম জমিয়ে দিয়েছি বলো। সত্যি ছেলের বাড়ি সবেতেই জিতে যাচ্ছে। কোনে পক্ষ তোমরা কিছু করো। अरे लड़की वालों তোমরা এখন পর্যন্ত দেখেটাই বা কি পিকচার তো अभी बाकी है। रेडी तो लड़की वालों मुखोमुखी फाइट है। কোনে পক্ষ রেডি? বর পক্ষ রেডি? কি ছেলের বাড়ি কেমন দিলাম? দাঁড়াও দাঁড়াও, মেয়েদের বাড়ি এখন আমাদের বাকি আছে। চলো তো। नवराई माझी लाडाची लाडाची ग आवड हिला चंद्राची चंद्राची ग नवराई माझी लाडाची लाडाची ग आवडा हिला चंद्राची चंद्राची ग नवराई माझी नवसाची नवसाची ग अप्सरा जाशी इंद्राची इंद्राची ग ग ग ग ग सुनियो जी इसको रखियो जतन से बड़ी नाजुक है नाजुक कलिए अनमोल कलिए अनमोल। बाजे रे बाजे रे बाजे रे बाजे रे ढोल बाजे रे बाजे रे बाजे रे मोल मीठे मीठे ते बोल आके इसकी बोल बोल बोल
এই 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 সঙ্গীতের শুরুটা কিন্তু দারুণ হয়েছে। হ্যাঁ, ছেলে মেয়ে সমানে সমানে টক্কর দিচ্ছে। বলেছিলাম তো সঙ্গীতে মজা হবে। আর সঙ্গীতে নাচ হবে না এটা কখনো হতে পারে? তবে 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 এখনো কিন্তু আরো নাচ বাকি আছে। এই আমি তো ভাবলাম আমাকে আর নাচতে হবে না। আরে বাবা টুকাই বাবু, কাহানি মে अभी भी টুইস্ট বাকি है। হ্যাঁ, আবার কি টুইস্ট? ইয়েস, এবার আমরা পাসিং দ্য পিলো খেলবো। দেখো, এই খেলাটার নিয়ম আছে। তোমাদের সবাইকে গোল করে বসানো হবে আর তোমাদের একটা পিলো দিয়ে দেওয়া হবে। আমি আর টুকাই বাবু মিউজিক বাজাবো। মিউজিক বাজার সময় পিলোটা তোমাদের কাছে গোল 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 করে ঘুরবে। পিলো থাকাকালীন যেখানে মিউজিকটা থামবে, মানে যার কাছে থামবে, সে তার পার্টনারকে নিয়ে একটা ডান্স পারফর্ম করবে। ক্লিয়ার? ক্লিয়ার, কিন্তু পিলো কি গো? মুদিমা বালিশ বালিশ। ও বালিশ। যাক বাবা, ভালোই হয়েছে, আমাকে আর নাচতে হচ্ছে না। আমি কি গান চালাই? গান চালাই। একটা কথা আছে, শোনো না, শোনো। বলছি শোন, আমার দিকে তাকিয়ে থাকবি। আমি যখন ইশারা করবো তখনই গানটা থামাবি। আর শুধু দেখ সবাইকে কিভাবে নাচ। নাচ গান বিয়ে হবে হবে না। এক্সকিউজ মি, বিয়েটা হবে না কেন? উর্মিমা, উর্মিমা, এভাবে কথা বলিস না ওনার সঙ্গে। উনি আমাদের এখানকার কাউন্সিলর দীপক বাবু। দীপক দা দাঁড়িয়ে আছেন কেন? আসুন, ভেতরে আসুন। আচ্ছা বলছি, কি হয়েছে? মানে কোনো সমস্যা? না, আপনি হঠাৎ করে এসে বললেন যে বিয়েটা হবে না, কেন? দেখুন হামুদা, আমরা সব বরদাস্ত করবো না। আপনার ছেলে বউ আপনার বিয়ে নিয়ে নাচতেই পারে, কিন্তু আমরা নাচবো না। পাড়ায় এসব চলবে না, আমরা বিয়ে করতে দেবো না। কি 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 বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। বিয়ে হতে দেবেন না মানে নাকি? আর আমাদের বাড়ির ব্যাপারে আপনি বলার কি? মানে কি সমস্যা হয়েছে বুঝতে পারছি না তো, বলুন। বাহ, এই পাড়ার মধ্যে এমন অনাসৃষ্টি কাণ্ড ঘটবে আর আমরা বসে বসে দেখবো? আচ্ছা হেমুদা, আপনি যে এমন মানুষ তা তো আগে জানতাম না। একটা বিয়ে হবার পর আবার আপনি বিয়ে করছেন? বুড়ো বয়সে সব যে মন্দ নয়। কি হলো? তোমরা এখনো দাঁড়িয়ে আছো যে? এখনো কিছু বলার বাকি আছে নাকি? কাল এসো, কাল নেমন্তন্ন খেয়ে যেও তোমরা। দেখো শুক্লাদি, তখন থেকে তুমি আমাদের চ্যাটাং চ্যাটাং কথা শুনিয়ে যাচ্ছ। দোষটা কি আমাদের একার? আসল দোষ তোমার ছেলের বউয়ের। আই তোমরা কি গো, কথা নেই বার্তা নেই, সারাক্ষণ কচি মেয়েটা দোষ ধরে যাচ্ছ। 1 মিনিট ছোট কাকে, উর্মির কি দোষ সেটা আগে শুনি। দোষটা কি সেটা তো সবার আগে তোমার বোঝা উচিত শুক্লাদি। তোমার ছেলের বউ তোমাকে মা বলে ডাকে না, এটা আমরা জানবো কি করে বলো?
শাশুড়িকে রাগী আন্টি বলে ডাকছে, এটা তো আমরা কখনো শুনিনি। তাই আমাদের বোঝাটা তো ভুল হয়েছে। আমাদের ভুলটা না দেখিয়ে আগে নিজের ঘরকে সামলাও। সর্বনাশ করেছে, বড় বোন নরম জায়গাটাতে এরা ঘা দিল। এবার যে কি হবে মা বগলাই জানে। আমি আসলে ওই হলো তো, কতবার না তোকে বলেছি নাথ বউ, বড় বউকে মা বলে ডাক, কিছুতেই শুনিস না। এবার দেখ দেখিনি কি হলো। কি হলো? এখন যে মুখে কুলু পারছো বড়, আর যে কোনো কথা নেই, তাই না? আমি আসলে ভাবছিলাম যাদের মন এতটা নিচু তাদের সঙ্গে কথা বলা উচিত কিনা, কিন্তু ভেবে দেখলাম কখনো কখনো উত্তরটা দিতে হয়। তা তোমরা যেন কি বলছিলে, উর্মি আমাকে কেন মা বলে ডাকে না, তাই তো? ডাকাতে কি এসে যায়? হ্যাঁ, ডাকাতে কি এসে যায়? এ তো তুমি তুমি আমায় দিদি বলে ডাকো, সম্মান করো? করো না তো, ভালোবাসো? মোটেই না, উল্টে তুমি আমার পরিবারের ক্ষতি চাও। আর সেখানে আমার ছেলের বউ আমাকে কি নামে ডাকলো না ডাকলো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ছোট কাকা আর টুকাই বাবু এক ঘরে থাকবে। ইস, উর্মিকে ছাড়া থাকতে হবে। এর থেকে তো অন্য কোনো শাস্তি দিতে পারতো, অনেক কম কষ্ট হতো। কি সাধ্য কি, কোনো আপত্তি নেই তো? না না না, আপত্তি কিসে দেবো, আমরা একসঙ্গে দুজনে মিলে আড্ডা দেবো না হয়। হ্যাঁ, আমি ছোট ঠাম্মির সাথে শুয়ে পড়বো, এক ঘরে অনেক গল্প করবো। এই আমাদের আলাদা শুতে হবে? আমি তাহলে কোথায় শোবো? তুমি মেচকার সাথে শোবে। তাহলে আমি কোথায় শোবো? তুমি রাগী আন্টির সাথে শোবে। এমনিতেই তো বিয়ের আগে বরকনে একসঙ্গে এক ঘরে থাকতে পারে না, আর বাবা শোবে হচ্ছে ছোট কার সাথে। হ্যাঁ দেখো বাবা, বিয়ের আগে বর আর কনে আলাদা আলাদা থাকে, তাই না? তাহলে এটাই ঠিক হলো। কি গো ছোট কাকি, এটা কি করলো মা বাবুলার দ্বারা? সব এদিক ওদিক করে দিল তো। আরে বাবা আসতে বলো না, শুনতে পাবে তো। ধুর, কাকাটা ভারী পচা, ভীষণ পচা, এক নম্বরের পচা। নিজেও কাকিমনির সাথে থাকছে না, আর আমাকেও টুকাই বাবুর সাথে থাকতে দিচ্ছে না। দাঁড়াও না, আজ তোমায় মজা দেখাবো। এই নাকি তুমি আমাকে ছাড়া থাকতে পারো না? এই তো এখন দিব্যি রাজি হয়ে গেল, প্রতিবাদ পর্যন্ত করলে না। আবার ঠান্ডা লাগালি তো মেজো? ওদের চেঞ্জ হচ্ছে না, মাথাটা যন্ত্রণা করছে। তুই দাঁড়া, আমি তোকে ওষুধ দিই, তুই ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়, দেখবি সকালে ঠিক হয়ে যাবে। রাখো, কিছু কাজ দেয় না সব, তুমি রাখো, এমনি এমনি সেরে যাবে এখন। তুমি শুচ্ছ না কেন? ঘুমো এবার। আসলে চিন্তা হচ্ছে রে মেজো, তোর দাদার তো হাজারটা বায়নাক্কা। অম্বলের ওষুধ কোথায়, জলের বোতল কোথায়, মাথার পাশে রাখা হয়েছে কিনা। একা হাতে তো কোনো কাজ করতে পারে না, তাই একটু চিন্তা হচ্ছে। কি হলো, হাসছিস কেন? আমি ভাবছি একখানা কথা, মা বাগলার দায় উর্মি তোমাদের বিয়ের কথাটা তুলে কি ভালো করলো বলো তো। তোমাদের মধ্যে যে এরকম একটা মিষ্টি মিষ্টি ভাব ভালোবাসা আছে আমি তো জানতে পারতাম না। না সত্যি উর্মি কিন্তু জানো তো বদি, বাড়ির সবার মধ্যে একটা প্রেম প্রেম ভাব জাগিয়ে দি। কাউকে না কাউকে তো পেয়েই যাবো, যে 30 বছর আগে বাবা রাগী আন্টির বিয়েতে এসেছিল। দেখি দেখি দেখি, এই তো এবার নিতাই চরণ সেন। হ্যালো, মিস্টার নিতাই চরণ সেন বলছেন? না না, এই নামে আমার সদ্য গোষ্ঠীতে কেউ নাই, কোশমিন কালেও ছিল না।
বাবারে কি লোক রে বাবা। না উর্মি না, হাল ছাড়লে হবে না। কাউকে না কাউকে তো ঠিক পেয়ে যাবো যে 30 বছর আগে বাবার আগে আন্টি বিয়েতে ছিল। লেটস ট্রাই। কোনো নাম্বারই তো মিলছে না। বেশিরভাগেরই তো নাম্বার চেঞ্জ হয়ে গেছে, না তো কেউ মরেই গেছে। উফ, কি করব আজ। না, কাউকে না কাউকে তো আমি ডাকবই আজকে, যে বাবার আগে আন্টির বিয়েতে ছিল 30 বছর আগে। বিমলা ঘোষাল, শেষ নাম্বার। হ্যালো, বিমলা ঘোষাল বলছেন? আমি বিমলা ঘোষাল কি করে হব? উনি আমার ঠাকুমা। ভেরি গুড, ওনাকে ফোনটা দিন। নিশ্চয়ই দিতাম, কিন্তু আনফরচুনেটলি উনি তো এখন পৃথিবীতে নেই। ও সরি, উনিও নেই। আচ্ছা বলছি, উনি কি 30 বছর আগে বাবার আগে আন্টি মানে হেমন্ত সরকার আর শুক্লা সরকারের বিয়েতে গেছিলেন? এই রে ম্যাডাম, আমি তো 30 বছর আগে জন্মাইনি। আচ্ছা কেমন আত্মীয় বলুন তো আপনারা? এতদিন ফোন করে একটা খবর নেননি কেন? হ্যাঁ, আপনাদের কিন্তু আসতেই হবে। আমি রাগী আন্টি আর বাবা 30 বছরের অ্যানিভার্সারিতে ওদের বিয়ে দিচ্ছি, তো আপনাদেরকে বিয়েতে থাকতে হবে। ব্যাস, না আসলে কিন্তু খুব রাগ করবো। আপনি খুব ভালো উদ্যোগ নিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন, আর কেউ আসুক না আসুক, আমি নিশ্চয়ই আসবো। ঠিক আছে। এই এক মিনিট আসবো মানেটা কি? বিয়ে তো আজকে। দাঁড়ান, আমি আপনাকে ঠিকানাটা বলে দিচ্ছি। আমি রাখছি এখন, চলে আসবেন কিন্তু। হ্যাঁ, কাউকে না কাউকে তো পেয়েছি যে আসবে। যাক বাবা। এত ভালোবেসে যখন ডেকেছে, তখন ওর বাবা আর ওই রাগী আন্টির বিয়েতে তো আমাকে একবার যেতেই হবে। এই না না না, একদম না, একদম না। হলুদে আমার অ্যালার্জি, একদম লাগাবে না। হলুদ একদম না। কেমন আছেন? যাক, আপনাকে দেখে কিন্তু আমার খুব ভালো লাগছে যে এতদিনে আপনি অনেক কিছু শিখে গেছেন। শিখেছি মানে? কি শিখেছি? ওই যে সেবার দেখলাম উর্মির বিয়েতে এখনো কালো শাড়ি জড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন। আজকে একটা রঙিন শাড়ি পরে এসেছেন, তাই ভালো লাগছে, তাই শিখে গেছেন বললাম। গড, আমি স্প্রিং এ কালো পরি না। স্প্রিং তো ওই মেশিনের কলকবজা। আপনি মানুষ না মেশিন? জানেন স্প্রিং মানে? আপনি ওসব বুঝবেন না, জানতো? কত বড় বোঝান ধরে এসছে রে। সকাল থেকে দেখতে পাচ্ছি একখানে হাতে বাস্ক ধরে স্টাইল করে ঘুরে বেড়াচ্ছে, আর বড় বড় কথা বলছে। এটা বাক্স নয়, এটা ক্লাচ। ক্লাচ, ওকে? আর আগে উচ্চারণটা ঠিক করুন। স্টাইল নয়, কতটা স্টাইল। স্টাইল, ওকে? আর উর্মি তো সব হুজুক তোলা একেবারে এক ঘর মা বাবা দেয়। এই বলছি যে উর্মিটা গেল কোথায় বলো তো? হ্যাঁ তাই তো, ওকে তো দেখছি না, কোথায় গেল? ভারী ব্যাপারটা, ভারী। আস্তে আস্তে আস্তে, দেখে দেখে কি গো? এখানটাতে রাখুন, এখানে এখানে দেখে 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 এখানে 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 এখানে। হ্যাঁ হ্যাঁ। উর্মি, কি এটা? মেচকা, এটা ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন? ওয়াশিং মেশিন দিয়ে কি হবে? ও মা, তো বিয়ের তত্ত্ব আমি ছোট ঠাম্মির কাছ থেকে সব জেনে নিয়েছি, বিয়েতে কি কি করতে লাগে। দাদা আপনারা আসুন। ঠিক আছে, তো ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে তত্ত্ব পাঠাবো না, তাই জন্য এটা নিয়ে নাও। আরে তত্ত্বর কথা আমি বলেছি, তাই বলে এইটা? হ্যাঁ, এটাই তত্ত্ব। একটু খাই। আরে উর্মি আবার টাকা পয়সা না দিয়ে জিনিস অর্ডার করে নিল না তো? সব প্রনাশ করেছে। এই উর্মি, বলছি এটা তুমি কোথা থেকে আনলে? আবার অনলাইন অর্ডার করেছো নাকি? আরে বাবা,
আমার কাছে তো দাদা ভাইয়ের দেওয়া কিছু টাকা ছিল, সে টাকা তো বেঁচে ছিল, তো সেখান থেকে আমি এটাকে কিনে এনেছি। না উর্মি, এসবের কোনো দরকার নেই, এটা তুমি ফেরত দাও, আমরা তো হাতেই কাছি। আরে বাধা দিচ্ছ কেন মা বগলার দয়? মানে এত বছর ধরে এই জামা কাপড় কেচে কেচে আমাদের তো হাতে হাজা ধরে গেছে, এখন তো মেশিন এসে গেল। ভালো মেশিনে কাটাই তো ভালো গো। কি বলবে বলো তো, এই আমাদের সেই ছেলে মানুষ উর্মি। উর্মি দিন দিন অনেক সেন্সিবল হয়ে যাচ্ছে। উর্মিটার যত আদিক্ষেতা। আন্টি, তোমার গিফট পছন্দ হয়েছে? পছন্দ তো হয়েছে উর্মি, কিন্তু সত্যি কথা বলতে কি আমাদের এসবের কোনো দরকার নেই। এতদিন ধরে তো আমরা সবাই মিলে হাতেই কেচে এসেছি, এসব বাহারি জিনিস আমাদের লাগবে না, এখনো আমরা হাতেই কাচতে পারি, বুঝেছো? না না, প্রয়োজন আছে, এগুলো তো এসেনশিয়াল জিনিস। তো আমি জানতাম এই মেয়ের বাড়াবাড়ি কেন করছে না, একবারই খালি বাড়াবাড়ি, শাশুড়ির মুখের উপর কথা। সোনাদি, তুমি ওকে বকবে না। আরে কি মুশকিল বাবা, তোমরা এত কিউট না, তো ছোট ছোট কারণে এত আপসেট হয়ে যাও কিউটলি। আরে বাবা, আমি ইউ যাবো আর ইউ আসবো। কি করবে উর্মি? হয় খুব দারুণ কিছু, না হয় খুব নিদারুণ কিছু। দেখি 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 দেখি। এই উর্মি, এগুলো কি গো? আরে দেখতেই পাবে, এই দেখো। গয়না নাকি নেই, তাই জন্য নাকি সবাই আপসেট। মানে সত্যি বাবা, এই মেয়ের বাড়ির লোকগুলো না কোনো কাজের নয়। দেখি কি না, উর্মি ছেড়ে দাও না, মা বোধ হয় চাইছে না। উফ বাবা, বেয়াই টুকটুক, তুমি চুপ করো তো। দেখি আন্টি, তুমি দেখো এই হাতটা পরে তোমাকে খুব সুন্দর লাগবে, শাড়ির সাথেও বেশ ম্যাচিং ম্যাচিং হয়ে যাবে। পড়তে কেন চাইছো না বলো তো? আচ্ছা ঠিক আছে, একবার পড়ো। না উর্মি, আমি একবার বারণ করেছি তো, আর তুমি তো জানো আমি যেটা বারণ করি সেটা আর হ্যাঁ হয় না। বৌদি, ও কিন্তু কিছু ভেবে। দিদি ভাই, দাদু, মম, এই তো। আমার দিদি ভাই একবারে পাকা গিন্নি হয়ে গেছে। হ্যাঁ তো হবো না, আমার ছেলের বিয়ে দিচ্ছি বলে কথা। কিরকম সাজিয়েছি বলো? খুব ভালো, দারুণ। দাদা কেমন আছে? আমি ভালো আছি, তোমরা ভালো আছো? হ্যাঁ ভালো আছে দাদা, আর ভালো না দেখে উপায় আছে? এই যে আপনার দিদি ভাই আমার নাচবো, গোটা বাড়ি একবার ভরভরন তো করে রেখেছে সব সময়। কোনে কই, কোনেকে দেখছি না। তাই তো, ওই কোনে আসছে না কেন? না বাবা, এখন না, এখন না। শুভ দৃষ্টির সময় একবারে কোনেকে দেখবে। এখন সবাই মিলে বরকে বসাও তো দেখি, বরকে বসাও, বরকে বসাও। হ্যাঁ বলুন, ঠিক আছে। এই বলছি, মেচকা ছোটকা, চলো আমরা কি কোনেকে নিয়ে আসি। চলো 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 চলো, এসো এসো এসো। কি ফুলের সাজ? কোনে সোনার গয়না কোথায়? কি যে বলেন, এমন ফুলের মতো স্নিগ্ধ আমার বড় বউ। আহা, তাকে তো এমন ফুলের সাজেই মানায়।
কেমন সুন্দর করে সাজিয়েছে কে জানেন? ওই যে আমাদের বাড়ির আরেকখানি ফুল, আমার নাদবো। গুড, গুড, খুব ভালো হয়েছে। আসলে আমি তো ছোটবেলা থেকে শিখেছি। চলো 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 চলো, এবার তো বিয়ে শুরু করতে হবে। চলো চলো চলো। তোমাকে কিন্তু সেদিনের থেকেও আজ অনেক বেশি সুন্দর লাগছে শুক্লা। সাত্তকী, আমি আপনার সঙ্গে পরে কথা বলছি। এই রে, মেজকা আবার নেমন্তন্ন করেছে নির্ঘাত। গতবার তুমি যা ভয় দেখিয়েছিলে না, কিন্তু এইবার কি করবো? আমি তোমায় গতবার বারবার বারণ করেছিলাম। এখন যে কি হবে তাকে জানে। আমি বলাচ্ছি। আরে কিন্তু সাত্তকী, আসুন আসুন। বাহ, বাবা মার বিবাহ বার্ষিকী করছো, খুব ভালো কথা। তোমার এত চাপ, তার মধ্যেও তুমি যে বাবা মার কথা মনে রেখেছো, এটাই তো বড় ব্যাপার। আপনি যে এসেছেন আমাদের যে কি ভালো লাগছে কি বলবো। সাত্তকী, তোমার স্ত্রী, ওনার মাথাটা এখন কেমন আছে? হ্যাঁ, ভালো ভালো ভালোই আছে এখন। আরে অন্য 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 ভালো আছো? আমি ভালো আছি। শোনো না, একটু যাবে আমার সাথে দাদা ভাইয়ের কাছে, খুব খুব দরকার কথা আছে। কেন কেন কেন, আমি কি করবো? চলো না চলো। না আমি অন্য কাছে যাবো। চলো চলো চলো। আমি একটা কথা বলি না। ভালো হলেই ভালো। আসলে কি বলতো, এই সমস্ত উৎসব অনুষ্ঠানের দিনে ওর মতো মানুষেরা তো একটু এক্সাইটেড হয়ে যায়। ও এখানে রাখুনি তো? হ্যাঁ মানে না না, একটা কথা ছিল। আরে বাবা, আমি এখন একদম সুস্থ আছি। ট্রাস্ট মি, ফিট এন্ড ফাইন। ফিট এন্ড ফাইন? আমি বাড়ি যাবো। নন্দিনী, উর্মি এরকম কেন করছে বলো তো? আরে এই তো সেই মহিলা, এনাকে দেখলে না উর্মি কেমন কেমন একটা করতে থাকে। আগের বার উনি যখন এসেছিল না, উর্মি ওনাকে খুব ভয় দেখিয়েছিল। আমি ওনা ঠিক বুঝতে পারি না, জানো তো। আমি বাড়ি যাবো। আমি তো বলছি আমি সুস্থ হয়ে গেছি। না আমি সুস্থ হয়ে গেছি বলছি তো, আপনার আমার কথা বিশ্বাস হচ্ছে না? দেখুন এবার কিন্তু মাতামাতি সাটাকলি হয়ে যাচ্ছে। আর যদি বেশি ভয় পান তাহলে কিন্তু আমি কামড়ে দেবো। আসুন, একটা সেলফি তুলি দেখি। ফোন 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 ফোন। আমার কোনো ক্ষতি করিনি, বলো তুমি কেন আমার সাথে এরকম করছো? স্মাইল। মানে আপনাকে কি কামড়াতে ইচ্ছে করতে, একটু কামড়াই। খাবার রেডি হয়ে গেছে, ফার্স্ট ব্যাচে যারা বসবেন বসতে পারেন। কেন জানি বারবার এদের বাড়ি চলে আসি, এদের বউটা পাগল, তারপর আমার খাবারের লোভ কমে না। কোন দিন থেকে কি করে বসবে বাবা গো। এই মেয়েটাকে না আমি কিছুতেই সামলাতে পারবো না। এক বলি আর এক করে। উর্মি, এটা কিন্তু ঠিক হলো না। উনি কিন্তু সবটা মনে রাখেন। যদি কখনো তোমার ওনাকে দরকার পড়ে না, তাহলে কিন্তু তুমি হেভি কেস খাবে। আচ্ছা, আমার ওনাকে কি দরকার পড়বে? উনি আমাদের বাড়িতে নেমন্তন্ন খেতে আসবেন, দেখে আমাকে ভয় পাবেন, আর ভয় পেলে আমি আরো ভয় পাইয়ে দেবো। তোমাকে শোধরানো আমার কম মনে হয়। আরে আরে, আমি তো এখানেই দাঁড়িয়ে আছি, সবটা দেখলাম। তুমি এরকম চিমটি কেন কাটছো আমাকে? এমনি। ও বড়দা, সিঁদুর পরান, সিঁদুর পরান, সিঁদুর পরান। আপনি থেমে রইলেন কেন? আরে ইঁদুরের উৎপাত, ইঁদুরগুলো ঘুরেই গেছে। ওরা ইঁদুর হলে আমি ইঁদুর মারার বিষ। বাবা, পাত্র কিন্তু ভালো জুটিয়েছে। হ্যাঁ গো হ্যাঁ, তাই তো দেখছি। আপনি সিঁদুর পরান। উর্মি, উলু দাও। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না, কিন্তু মারাত্মক লাগছে। তোমার মাথা পুরো কাটিয়ে দিয়েছে বৌদি। এইভাবে মিস্টার কাজলকে অ্যাকসেপ্ট করবে আমি ভাবতে পারছি না। কি যে হচ্ছে আমি বুঝতে পারছি না, বিশ্বাস করো, সত্যি বলছি। ওকে বলে দে কাল সকালে যেন ওর বাবা মাকে নিয়ে চলে আসে। পাড়ার সবাই কিন্তু ওত পেতে থাকবে মা বগলাতে। আর একটা কথা শুনে রাখুন,
আমি যা করলাম সব কিন্তু সরকার বাড়ির সম্মান বাঁচানোর জন্য। আমার কথার যেন খেলাপ না হয়। না না, কথার খেলাফ হবে না। আমি এক্ষুনি বাবাকে ফোন করছি। এতদিনে আমি কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। আমি তোমাকে বলছি তুমি খুব সুখী হবে। দেখো আমি জানি মিস্টার কান্দুলের মতো মিস্টার কান্দুলের বাড়ির লোকেরাও খুব ভালো হবে। তুই নাচবো। তোমাকে তো চিনলাম না। কি সুন্দর গানের গলা, মুখখানা দেখো মায়া ভরা পুরো। উনি বুঝি আপনার সাথে এসছেন? তুমি তুমি এখানে কি করছো? আমি তো মায়ের গান গাইতে গাইতে চলে এলাম। এই আবার মামা শুরু করেছে। ওকে আমি ডেকেছি। কি ভালো গান গায় না। আহা, সেদিন কালী মায়ের মন্দিরে আমি ওর গান শুনছিলাম। আহা, গানটা আমার ভরে গেছিল গো। ও হচ্ছে গৌরী গো, গৌরী। হ্যাঁ, ওকে আমি তাই নেমন্তন্ন করেছিলাম সবার সঙ্গে আলাপ করিয়ে দেব বলে। বলো দেখিনি কেমন গুণী মেয়ে। সত্যি গো, মা বগলার দয় তোমার গানের গলার তুলনা নেই। কি মিষ্টি না গলাটা। সেই দিন ওর গান শুনতে শুনতে কতক্ষণ আমি মন্দিরে চুপ করে বসছিলাম জানিস মেজবু। আমি বাবা আর রাগি আন্টির বিয়েতে ডাকবো বলে পুরনো আত্মীয়দের খুঁজছিলাম, আর আজকে দুজন নতুন আত্মীয় পেয়ে গেলাম। শুধু কি তোমরা পেলে, আমরাও তো আত্মীয় পেলাম গো। আমি মাকে বলবো তোমরা সবাই কত ভালো, কত সুন্দর তোমাদের সংসার। আমি মায়ের কাছে প্রার্থনা করি তোমরা যেন এইভাবে সব সময় আনন্দে সুখে শান্তিতে থাকো। হ্যালো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমায় এখন একটু বেরোতে হবে। কিন্তু এই মা অফিসে উনি না খেয়ে চলে যাচ্ছেন কি? আসলে আমায় একটু চৌপাহাড়ি যেতে হবে, ওখানে কিছু কাজ আছে। গৌরী, তুমি কি আমার সাথে যাবে? আসলে পরে রাত হয়ে গেলে ওর একা একা ফিরতে অসুবিধা হবে। আচ্ছা চলুন, কিন্তু রাস্তার মধ্যে আমাকে বকাবকি করবেন না বলে দিলাম। না না, তোমায় মোটে বকবে না। তোমায় কেন বকবে? একদম বকবে না। দেখেছো কি মিষ্টি মেয়ে। আমি একটু খেয়ে গেলে পারতে না। না না, আজকে আর সময় হবে না। আসলে আমাকে যেতেই হবে। আমি অন্য একদিন আপনাদের এখানে আসবো। আপনাদের সাথে আলাপ করে খুব ভালো লাগলো। আমাদের সঙ্গে আলাপ করে তোমার যেমন ভালো লাগলো, ঠিক তেমনই তোমাদের সঙ্গে আলাপ করেও সকলের ভীষণ ভালো লাগবে। দেখুন, নতুন ধারাবাহিক গৌরী এলো সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় শুধুমাত্র জি বাংলা এবং জি বাংলা এইচডিতে। আচ্ছা, এবার তাহলে আসি। টাটা 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 গো, টাটা টাটা। খুব ভালো লাগলো। হ্যাঁ, কি ব্যাপার বলো তো? ওনার জলসা তো শেষ হয়ে গেছে। উনি সেই যে ঘরে ঢুকেছেন, বেরোনোর নামই নেই। কাছে রয়েছ তুমি, আরো কাছে তোমাকে যে কি চাই। কি কিছু বলেন দাদা? আমাকে শুধু আপনার কাছে চাইতেই আসি। আমরা এমনি দেখা করতে আসতে পারি না? কেউ না, পারো না, পারো না, পারো না। আমি জানি তোমরা সব করা ধান্দাবাজ। এত রাতে আমার সঙ্গে আসবে এমনি এমনি দেখা করতে? কি ধান্দা আছে বলে ফেলো। দাদা বলছি, ইনি হচ্ছেন হীরক শুভ্র রক্ষিত। কি দরকারে? আপনি আমাকে চিনবেন না, কিন্তু আপনি আমার বাবাকে চেনেন। আমার বাবার নাম রজত শুভ্র রক্ষিত, বড় বিজনেসম্যান। রজত, কোথা কোথা খুঁজেছি। ও রজত বাবু, হ্যাঁ চিনছি। লোকটা ভালো, কিন্তু ডেটা। তা কি দরকার শুনি? ইনি আমার স্ত্রী গায়ত্রী। তুমি
বিউটি। আপনার জন্য এক লাইন। অনুপমা মনে রেখো প্রিয়তমা। এই লোকটা কি পাগল নাকি? তোমার মতন এত অপরূপ সুন্দর কাউ বিউটি। কাজের কথা বলে ফেলো। আসলে হীরক বাবু ইলেকশনের জন্য পার্টি ফান্ডে বড় অ্যামাউন্ট ডোনেট করছে। ও আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো, অজস্র ধন্যবাদ আপনাকে। আসলে কি জানেন তো, ঠিক আছে ঠিক এই চোখের জল নাকের জল এগুলো দিয়ে না ধন্যবাদের বিচার হয় না। ঠিক আছে ঠিক আছে। এখন বলুন তো ধান্দাটা কি? এই লোক তো খুব গোলমেলে দেখছি, আদৌ আমার কথা রাখবে তো? আমি বলছি স্যার, ওনার একটা বাড়ি পছন্দ হয়েছে, উনি সেখানে কনস্ট্রাকশন করবেন। এই বাড়িটাকে আমাদের ইলিগাল দেখাতো। বাড়ির নাম সংসার। হীরক, এনার মাথাটা পুরো খারাপ, এনাকে দিয়ে কোনো কাজ হবে না, বাড়ি চলো। হয়ে যাবে। যাক, লোকটা মেনেছে তবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার। আবার গান ধরেছেন, চলো পালাই। ও বিউটি, এক মিনিট। বলছি কি আপনার বিউটিফুল নাম্বারটা একটু পাওয়া যেতে পারে? তোমার মতো দাও না, কাজে লাগবে ওনাকে আমাদের, দাও। 9830 কি লিখি তোমায় লিখে দিন। তুমি ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না আমার। ও বিউটি, এত মিষ্টি একটা নাম্বার আমি জীবনে কখনো দেখিনি, পাইনি, শুনিনি। ফোন নাম্বার পেয়ে গেছি, কাজ হয়ে যাবে, বাড়ি চলে যান। কি লিখি তোমায়। আর তোমার পালানোর পথ নেই উর্মি। এবার তোমার সংসার বাঁচাতে তোমাকে আমার সাহায্য নিতেই হবে, আর সেই সুযোগে আমি সাত্তকীকে তোমার থেকে দূরে করে দেব। ছেলে একদম আমার মতো হয়েছে। আমি না সব সময় সেরাটা বেছে আনতে জানি, এই জন্য আমার পাড়ায় তো খুব নাম ডাক। আমি জানতাম একদম সেরা মেয়েটাকেও পছন্দ করবে। কৃষ্ণনগরে যাবেন, খালি গিয়ে বলবেন কৃষ্ণনগরে আনন্দর বাড়ি যাব, যে কেউ দেখি। আমি তো ওই বাজার কমিটির সেক্রেটারি। এ তো নিজের ঢাক পিটিয়ে চলেছে, এবার ওনাকে বোঝাতে হবে। আপনার সঙ্গে না আমার অনেক মিল আছে, জানেন তো। আমাদের পাড়ায় যে ক্লাবটা না, সেটা তো আমার হাতেই তৈরি। এখন কাজের খুব চাপ, তাই এখন ওই সারেন্ডার করে দিই। আপনি কি করতেন? এই তো এলসিএমডি ব্যাংকের সিনিয়র ক্লার্ক ছিলাম। ও, ওটা ওই প্রাইভেট ব্যাংক তো না? আমাকে ডাউন করার চেষ্টা। তা আপনি কি করেন একটু জানতে ইচ্ছে করছে। মানে কি করতেন? দেখে তো মনে হচ্ছে রিটায়ার করেছেন। আমাকে দেখি রিটায়ার পার্সন মনে হচ্ছে। এই রে, এরা তো নিজেদের মধ্যে ঝামেলা লাগিয়ে দেবে বলে মনে হচ্ছে। এই করতে গিয়ে আবার মোমো যদি বিয়েটা ঘেটে যাবে না তো কি হবে এবার? আনন্দুলের বাড়ির লোকেরা একটু কেমন জানো, ওনার বাবা এত বেশি কথা বলে যে কাউকে কথাই বলতে দেয় না। আর ওনার মা আমার ছেলে ছাড়া তো কোনো সেন্টেন্সই শুরু করে না। আর বোন তো সব ব্যাপারে দাম ধরতে যায়। আরে বাবা, একটু অন্যরকম তো হতে পারে মা, হাতে বাঁচানোর কি সমান? হ্যাঁ একদমই তাই। কি লাগবে বল? এটা? আর এই পৃথিবীতে তো অনেক ধরনের মানুষ আছে, কিন্তু সবাইকে নিয়ে চলাটাই হচ্ছে কৃতিত্ব, বুঝলে? কিন্তু আমার না কেন জানি না একটা ভাই। আপনারা এত ব্যস্ত হচ্ছেন কেন? সবাই মিলে
এত খাবার কি দরকার ছিল? আমরা তো বাড়ির এলো। এইটুকু আয়োজন তো করতেই হবে। না না দূর, কি যে বলেন। আচ্ছা দিন দিন আমি হাতে হাতে একটু করে দিই। না 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 না, আপনাকে করতে হবে না। আপনি তো হচ্ছেন আমাদের অতিথি। আপনি বাইরে গিয়ে বসুন, আমরা নিয়ে যাচ্ছি। কি বলছেন? অতিথি অতিথি কি বলছেন? আমরা তো এখন কুটুম। কই দেখি দেখি। না না, আপনাকে কিছু করতে হবে না, আপনি যান, আমরা নিয়ে যাচ্ছি। বসি তাহলে, না বসি। হ্যাঁ যাই তাহলে। হ্যাঁ যান। আমি যখন চাকরি করতাম, বুঝলেন, তখন অফিসে আমার অনুমতি ছাড়া একটা পাতা হিলতো না। একদিন কি বলবো, একটা বড় অ্যামাউন্ট আটকে গেল, গন্ডগোল। আরে ম্যানেজার মানে স্যার এসে তো ওই জুনিয়রকে এই মারে কি সেই মারে। আরে বড় ক্লায়েন্ট, কোটি কোটি টাকার ব্যাপার, হিসেব কিছুতেই মিলছে না। আমাদের জুনিয়রের তো চাকরি যায় যায় অবস্থা। আমি গেলাম আর চোখ বলালাম, ব্যাস প্রবলেম সলভ, সব মিটিয়ে দিলাম। জুনিয়রও বেঁচে গেল, ম্যানেজার তো খুব খুশি। এ তো খুব ভালো, মানে দারুণ ব্যাপার একেবারে। বাবা ঠিক আছে, এখন এসব কথা বাদ দাও না, কি দরকার বলো? এই দেখো ছেলের কথা। আরে বাদ দেবো কেন? হ্যাঁ, যেটা বলছিলাম, আমরা তো আগের মাসে কেরালা ঘুরতে গেছিলাম। ওখানে না একটা ট্রি হাউসে ছিলাম, কি যে সুন্দর, কি বলবো তোমায়। বাবা, এই মেয়েটা তো খুব বাড়াবাড়ি করছে দেখছি। একটা কথাও মাটিতে পড়ছে না, খালি টক্কর। আচ্ছা, তোমাদের কোথাও ঘুরতে টুরতে যাওয়া হয় না বুঝি? হ্যাঁ হ্যাঁ, যাবো না কেন? আমরা তো ঘুরতে যাই। ইভেন আমরা যেখানে লাস্ট টাইম ঘুরতে গেছিলাম না, ওটা কিন্তু 5 স্টারই ছিল, বাট আমার নাম অ্যাকচুয়ালি মনে থাকে না। এই হলো গিয়ে মোদ্দা ব্যাপার, বুঝছেন তো? এই যে একটু শরবত। হ্যাঁ সামান্য কিছু। এই নিন ধরো। এই নাও বাবা, ধরো। পর্ণা, ও পর্ণা ওখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই নাও পর্ণা, শরবত খাও না। বাহ, কি ঠান্ডা, রিফ্রেশিং তো। হ্যাঁ হবেই তো, আমাদের বাড়ির ফ্রিজটা না খুব ভালো। আমাদের বাড়িতেও লেটেস্ট মডেল আছে, ওই 55K নিয়েছিল। আচ্ছা, তোমাদের বাড়িতে ওয়াশিং মেশিন আছে তো? আমাদের বাড়িতে যে ওয়াশিং মেশিনটা না, ওটা ফুললি অটোমেটিক। সেসব কি আমাদের বাড়ি থেকে আজ থেকে আছে নাকি? সে কবে থেকেই। আচ্ছা দিদি কোথায় গেলেন? খাবারটা তো ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ সত্যি তো, মা কোথায় গেল বাবা? একটু আগেই তো রান্নাঘরের দিকে এসেছিলেন, এখন কোথায় গেলেন? তফাৎটা আমায় শেখাতে আসিস না। ওই লোকটা একের পর এক গুল মারছিল। সে তো তুমিও কোনো কথা বলতে ছাড়োনি বাবা। তুমি নাকি আমাদের পাড়ার ক্লাবটা নিজের হাতে করে তৈরি করেছো? তা কবে করেছো বাবা? আমাদের তো এই সমস্ত গল্প কোনোদিনও করোনি। তুই? এই চলো চলো চলো, মুহু করো না, মুহু আর আমাদের নেই গো। আরে টুকাই, আমাদের মুড কি হলো বলতো? সেটাই তো বুঝতে পারছি না ছোটকা। আমার চিন্তা তো উর্মিকে নিয়ে। কেন? ওর আবার কি হলো? তুমি দেখছো না উর্মি কেমন থমথমে হয়ে গেছে? ওই চুপচাপ থাকলেই আমার সব থেকে বেশি ভয় করে। দেখ বাপ্পা, আমার মনে হয় এসব নিয়ে আর বেশি রাগারাগি করিস নি, বিয়েতে মতটা দিয়ে দে। সবচেয়ে বড় কথা হলো ওদের ছেলের পছন্দের মেয়েকেই ওরা পছন্দ করলেন, আর ছেলেকে তো আমাদের পছন্দ, তাই না? আমাদের আর ব্যাগরা দেওয়া উচিত হবে না। হ্যাঁ ঠিক বলেছো ছোট কাকি, একদম ঠিক বলেছো। এবার ঝগড়াঝাটি ভুলে সকলে একমত হয়ে আমরা একটা জায়গায় আসি। হ্যাঁ আমরা একটা জায়গায় আসতেই পারি, কিন্তু তার আগে আমার একটা কথা বলার আছে। হ্যাঁ হ্যাঁ বল না, তুই তো মেয়ের ছোট কাকা। হ্যাঁ না দেখো, আমি কোনো সিদ্ধান্ত জানাতে চাই না, কারণ আমি জীবনে যা যা সিদ্ধান্ত নিচ্ছি সবকটাই ভুল। তাই আমার নিজের সিদ্ধান্তের উপরই কোনো ভরসা নেই, কোনো আশা নেই।
কিন্তু এই প্রথম উর্মি আমাকে ঠিক ডিসিশন নিতে সাহায্য করেছে, হেল্প করেছে। তাই আমার মনে হয় যে আমাদের সবার আগে উর্মির মতামতটা জানা উচিত। এই তো দেখো না, এই আমাদের সুমন আর মুমুর বিয়ের ঠিক করার ব্যাপারটা, তাতে তো উর্মির একটা বড় অবদান আছে। তাই ও কি বলতে চায়, ও কি ভাবছে, সেটা আমাদের জানা দরকার। হ্যাঁ, 100 বার নাজবুল তো বলা উচিত। হ্যাঁ, আমারও মনে হয় ছোটন ঠিকই বলছে। উর্মির মতামতটা খুব গুরুত্বপূর্ণ। উর্মি, বলো তুমি কি বলতে চাও? যাক বাবা, এবার অন্তত মিটবে। আমি জানি যে উর্মি এমন কিছু বলবে না যাতে এই বিয়েটাতে কোনো সমস্যা হয়। দেখো, আমি একটা কথা বলছি, তোমরা কেউ কিছু মনে করো না। আমার না ওই মানুষগুলোকে ভালো লাগেনি। উর্মি, দেখো, আমি এত কিছু জানি না, তবে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, মানে আমার যেটা মনে হলো যে ওরা মুমু দিদিকে দেখতে এসে মুমু দিদির থেকে বেশি অন্য অন্য জিনিস দেখছিল যেন। কথাটা কিন্তু উর্মি ভুল কিছু বলছে না। এই ব্যাপারটা আমিও কিন্তু লক্ষ্য করেছি। হ্যাঁ, ওদের মধ্যে কিরকম একটা হামবড়াই ভাব দেখছিলাম, তাই না? সর্বনাশ, সবাই তো উর্মির কথায় ওদের খুদ ধরতে শুরু করে দিয়েছে। কিন্তু আমার না সব থেকে বেশি অদ্ভুত লেগেছিল সুমন বাবুর মাকে। তুমি যেন নিজের ছেলে অ্যাডভার্টাইজমেন্ট করছিল, মানে ব্যাগ থেকে বের করে এতগুলো মেয়েদের ছবি দেখালেন বেরিয়ে যাওয়ার আগে। আচ্ছা, একটা কথা বলো, এগুলো কি মেডেল যে সাথে করে নিয়ে নিয়ে ঘোরার মতো জিনিস? হ্যাঁ, এইটা কিন্তু নাজবুল ঠিকই বলেছে, উনি এটা ঠিক করেননি। দেখো বাপু, আমি আগ বাড়িয়ে খারাপ কিছু বলতে চাইছিলাম না, কিন্তু এখন যখন এত কথা হচ্ছে আমিও বলছি। এত দামে চা আপনারা কখনো খাননি? আচ্ছা, এটা কেমন ধারা কথা? এ কি অন্যায় কথা, তোমরা বলো দেখিনি। হ্যাঁ ছোট কাকি, তুমি আবার এসব নিয়ে পড়লে কেন? ছাড়ো না, যাওয়ার হয়ে গেছে তো। না গো বাবা, হয়নি। উনি মুমু দিদির শাশুড়ি হবে এটা ভেবেই তো আমার টেনশন হচ্ছিল, তাই জন্য আমি অনেকক্ষণ চুপ করে গেছিলাম। কারণ আমি তো মনে মনে ওনার সাথে রাগী আন্টিকে মেলাচ্ছিলাম। কি? মানে আমার সঙ্গে মেলাচ্ছিলে কেন? বারে, আমার চোখে তো শাশুড়ি মানে তোমার ছবিটাই ভেসে ওঠে রাগী আন্টি। দেখো, রাগী আন্টি আমাকে কিছু কম বকাবকি করেনি, কিন্তু রাগী আন্টির বকার মধ্যে একটা স্নেহ আছে, ভালোবাসা আছে। তাই কখনো রাগী আন্টির বকুনিতে আমার রাগ হয়নি। কিন্তু উনি সুমন বাবুর মা যেভাবে কথা বলছিলেন, উনি তো হাসতে হাসতে যে কাউকে অপমান করে দেবেন, তো যাত্রার মান সম্মানে লেগে যাবে। আর রাগী আন্টির সাথে মেলাতে গিয়ে তো আমার আরো বেশি ভয় করছিল। এর আগে প্রচুর বিয়ে ভেঙেছে, এটাও যদি ভেঙে যায় তাহলে তো আমি আমার ভালোবাসার মানুষকে হারাবই। আবার নতুন করে শুরু হবে, সব পাত্রপক্ষ দেখতে আসবে, আবার লোক হাসাহাসি হবে, এতদিনের সমস্ত অপমান সবটা ফিরে আসবে। দেখো ছোট ঠাম্মি, আমি না আমার জীবনে অনেক অদ্ভুত মানুষ দেখেছি, কিন্তু এনাদের মতো এরকম অদ্ভুত মানুষটা আমি দেখিনি। মানে এনাদের না দেখে মনে হচ্ছে এনাদের মনে এক, কিন্তু ওনারা মুখে আরেক কথা বলছেন। পুরো ব্যাপারটা না ভীষণ গন্ডগোলের লাগছে। সবটা তোমার মনে হওয়া দিয়ে ঠিক হবে না কি উর্মি? তুমি কাদের দোষ ধরছো? ওদের? আর তুমি যে ওদের অপমান করলে সেটা ঠিক। আমি ওদের অপমান করলাম? করনি। তুমি কিভাবে ওনাদের সাথে কথা বললে উর্মি? তুমি তো মাঝে মাঝে ওনাদেরকে কথা শোনাতেও ছাড়োনি। অনেক ছেলে ওকে দেখতে এসেছে, প্রায় প্রত্যেকেই ওকে অপছন্দ করে চলে গেছে। তাই এই সমস্ত নিয়েও একটু বেশি টেনশন করছে। তুমি প্লিজ ওর কথায় কিছু মনে করো না। দেখো, এক সংসারে থাকলে এরকম একটু হয়। তুমি দেখো না মেজো কাকি আর মায়ের সঙ্গে কিরকম ঝগড়া হয়। তারপর এই কিছুদিন আগে ছোট ঠাম্মি দুম করে রেগে গেল কিরকম। এক বাড়িতে থাকলে এরকম অশান্তি একটু হয়, মানে হতেই পারে আর কি। তারপরে আবার সবটা ঠিকও হয়ে যায়। তার মানে কি দাঁড়ালো, তোমার আর মোমোর মধ্যে যে ঝামেলাটা সেটাও কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। এত দুঃখ কেউ পায়? বুঝলে আমার কথাটা?
ঠিক বলেছো টুকাই বাবু, এই বাড়িতে সবাই যেরকম ঝগড়া মিটিয়ে নেয়, আমিও কালকে মোমো দিদির সাথে সব ঠিক করে নেবো। বেশ, তাই করো। এবার চলো ঘুম পাড়িয়ে দিই। টুকাই বাবু ঠিকই বলেছে। মোমো দিদি চলো খেয়ে নেবে, চলো। ডাকছো কেন? এই তো খাওয়ার জন্য, চলো। আমার খিদে নেই। ও মোমো দিদি, তুমি আমার রাগটা খাবারের উপর দেখাচ্ছ, কি লাভ বলো তো? লাভ ক্ষতির কথাটা তুমি অন্তত বাদই দাও। তোমার লাভ ক্ষতির হিসাবের সঙ্গে আমারটা অন্তত মেলে না। তুমি এখন আমার সাথে এইভাবে কথা বলবে মোমো দিদি? আমি তো তোমাকে খারাপ কিছু বলিনি, চলো না। ভালো খারাপ আমার আর ভালো লাগছে না, সেই একই কথা বলে যাচ্ছ। মোমো, এই মোমো, আরে এটা কি ধরনের ব্যবহার? আমি কি ওর সঙ্গে কথা বলবো? উর্মি তো খারাপ কিছু বলেনি, ও তো শুধু খাবার থালাটা এগিয়ে দিয়েছিল, তো ভাব করতে চাইছে মোমো এটা কি করলো। না মোমো কিন্তু সত্যি এটা বাড়াবাড়ি করছে, বুঝলি? হ্যাঁ তুই যা তো, গিয়ে সত্যি ওর সঙ্গে একটু কথা বল। হ্যাঁ আমি যাচ্ছি। চটকা চটকা কি? ছেড়ে দাও, দরকার নেই, কিছু বলো না। এখনো তুমি বলছো কিছু বলবো না? না রে মা, এটা হয় না। তোদের দুজনের মধ্যে ঝগড়া হবে আর আমরা বড়রা চুপ করে থাকবো, এর মধ্যে ইন্টারফেয়ার করবো না, কোনো হতে পারে না। আমাদের কথা বলতেই হবে। বাবা দেখো, মোমো দিদির মন খারাপ, তাই জন্য এরকম কথা বলছে। আমি বুঝতে পেরেছি, ওকে একটু সময় দাও, দেখবে ও ঠিক ঠিক হয়ে যাবে। দেখো দেখো সবাই দেখো, এই হচ্ছে আমার নাত বউ। সারাক্ষণ মোমো ওকে ছ্যাঁছ্যাঁ করে কথা শোনাচ্ছে, আর সেই মোমোর মন খারাপ নিয়ে চিন্তা করে যাচ্ছে। ভাবা যায়? মোমোর মন খারাপের কথা ভেবে উর্মির যে ভয়ঙ্কর কষ্ট হচ্ছে সেটা আমি ভালোই বুঝতে পারছি। এবার মনে হচ্ছে আমাকেই